বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বা দাঙ্গার কোনো পরিস্থিতি নেই এবং ভবিষ্যতেও পরিস্থিতি তৈরি হবে না। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িতে হামলার ঘটনায় ধর্মীয় উষিত নয়, রাজনৈতিক হীন স্বার্থে ঘটেছে। বিএনপির মহাসচিব বলেন, পার্বত্য অঞ্চলে নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা রুখে দিতে হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিদের শুভেচ্ছা জানাতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের থেকে নানা প্রতিশ্রুতি দিলেও তাদের জন্য কাজ করেনি। বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের দাবিগুলো পূরণের আহ্বান জানান বক্তারা। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর এবার ভয়ভীতিহীন মুক্ত পরিবেশে এই আয়োজন করা সম্ভব হয়েছে। রামুর বৌদ্ধ মন্দির, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ আলোচিত কয়েকটি হামলার তদন্ত ও বিচার কেন হয়নি সেই প্রশ্ন তোলেন তারেক রহমান। আর সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনার পিছনে ধর্মীয় কারণ ছিল না বলে যুক্তি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আরো মনে করি, বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মতন কোনো পরিস্থিতিই ছিল না, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না। আমি মনে করি কোনোই কারণ নেই, বরং আপনি কোন দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি, এইসব ঘটনাগুলোকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাই আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো, অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। তারেক রহমান বলেন, দেশের সকল ধর্মের মানুষের অধিকার সমান। বলেন, এদেশে কে কোন ধর্মের সেটা বড় পরিচয় নয়, সবার পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তির দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দেওয়া যায়। আবারও পাশাপাশি দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বাধীনতাকে ভাগ করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে, সকলে ঐক্যবদ্ধ বন্ধুগণ। অন্য বছরগুলোর চেয়ে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির এবারের আয়োজনে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।